Hello, Assalamu alaikum. My name is Rajahani Icche. I'm going to show you how to change display option for a workbook on Icche in Bangla. So, that's I'm going to show you কিভাবে আমরা display option এর জন্য চেঞ্জ করতে পারি একটা workbook আমি Icche লিখব। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য কি করব? আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের Icche ওপেন করি। MS Excelটা এখন আমরা যখন আমাদের MS Excelটা ওপেন করলাম, MS Excelটা ওপেন করার পরে এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমি ধর আমার শিটের পেজ সাইজটা একটু বড় করি। করার পরে এখন কাজটা করার জন্য আমরা কি করব? এখন আমরা কাজটা করার জন্য তো আমরা ফাইল মেনুতে যাই, পরে আমি অপশনসে যাই, পরে আমি অ্যাডভান্সে যাই। যাওয়ার পরে এখন আমি কোন কাজটা দেখব? আমাদের এই যে ডিসপ্লে অপশন ফর দিস ওয়ার্কবুক, তো এই বিষয়টা দেখবো। তো এখানে বুক 1 যেহেতু একটা ওয়ার্কবুক দেওয়া আছে, তো এখানে বুক 1 দেওয়া আছে। আমাদের একাধিক ওয়ার্কবুক থাকলে বুক 2 বুক 3 দেখাইতো। তো আমাদের শো হরিজন্টাল স্ক্রল বার, আমাদের হরিজন্টাল স্ক্রল বার এটা টিকমা উঠিয়ে দিই, তার নিচে যে হরিজন্টাল স্ক্রল বারটা ছিল এটা চলে গেছে। পরে আবার আমাদের টিকমা দিয়ে আসে পড়বে। আমি যদি অ্যাডভান্সে জিনিস দিকে আসি, এসে এখন আমি যদি টিকমা দিয়ে আসে পড়বে। পরে আমাদের যদি ভার্টিক্যাল স্ক্রল বার উঠাই দিতে চাই, তাহলে এখানে ক্লিক করলে এই অপশনে টিকমা উঠিয়ে দিলে ভার্টিক্যাল স্ক্রল বারটা কিন্তু উঠে গেছে, হরিজন্টাল স্ক্রল বার আছে। পরে আমি ফাইল মেনুতে যে অপশনসে যাই, যাওয়ার পর আমি অ্যাডভান্সে যাই, পরে আমি নিচ দিকে আসি। ব্যাস নিচ দিকে আসার পরে এটার পরে আমি যদি আবার এখান থেকে শো শিট টেপস, তো আমি যদি এই যে শিটের যে টেপসগুলো আছে সেগুলো আমি যদি শো না করাতে চাই, তো আমার শো শিট টেপসে এখানে অপশন টিকমা উঠিয়ে দিয়ে ওকে দিলে শিটের টেপসগুলো কিন্তু চলে গেছে। তখন পরে আবার আমি ফাইল মেনুতে আসি, তা আমাদের ফাইল মেনুতে আসার পর আমি অপশনসে যাই, আমি অ্যাডভান্সে যাই। যাওয়ার পরে এখন আমি কোথায় যাব? এখন আমি নিচ দিকে আসি। আসার পরে এখান থেকে আবার টিকমার্ক যদি আমি দিই, টিকমার্ক দিলে আবার আমরা এখান থেকে টেক্সটগুলো এসে পড়বে। পরে আমাদের গ্রুপ ডাটা, আমাদের দা অটো ফিল্টারমেন্ট, তো আমাদের এই বিষয়টা কি এই অপশনটা যদি টিকমার্ক দেওয়া থাকে, টিকমার্ক দিয়ে ওকে দিয়ে এখন আমি যদি এখান থেকে আমি কোনো ধর আমি কিছু ডেট লিখি, আমি ধর আমার নিজের মতো কিছু ডেট লিখলাম। ব্যাস লেখার পরে আমি আরও নিচে করে ডেট লিখি। আমি ধর এখান থেকে মিনিমাম 4টা ডেট লিখবি। এখন আমি এখানে লিখলাম এই কয়টা ডেট লিখি 2021 সাল। পরে আমি দিই 6/5/2021 সাল। পরে আমি দিই 3/6/2022 সাল। দেওয়ার পরে আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এই কয়টা ডেট লিখলাম। পরে আমি ডেটগুলো সিলেক্ট করে আমি ধরো এখান থেকে কী করি, আমি ডাটা মেনুতে যাই। যাওয়ার পরে এখানে এটা আমার ধরো এই ডেটগুলো, আমাদের এই ডেটগুলো দিয়ে আমি এখানে একটা ফিল্টার তৈরি করলাম। পরে আমি যদি এখানে এই ফিল্টারের ভিতরে যে আমাদের এখান থেকে এই যে আইকনটা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে প্লাস, এই যে এই প্লাস অপশনটা যদি ক্লিক করে তাহলে কিন্তু এই যে এরকম অপশন চলে আসছে। পরে আবার এই যে নিচে এই যে প্লাস অপশনটা ক্লিক করলে এরকম চলে আসছে। কিন্তু আমি যদি ফাইল মেনুতে যে আমি অপশনসে যাই, যাওয়ার পরে আমি অ্যাডভান্সে যে অপশনগুলো টিকমার্ক উঠিয়ে দিই, এই অপশনটা আমি যদি টিকমার্ক উঠিয়ে দিই এখন ওকে দিই, ওকে দিয়ে এখন আমি যদি এখানে ক্লিক করি, এখন কিন্তু অপশনগুলো এই যে আমাদের মাইনাস যে অপশনগুলো ছিল ওই অপশনগুলো কিন্তু এখন নাই, এখন অপশনগুলো চলে গেছে। পরে আমি এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন এটা আমি ডিলিট করি। করার পর আমি ফাইল মেনুতে যাই, পরে আমি অপশনসে যাই। যাওয়ার পর আমি যখন এই বিষয়টা দেখলাম, পরে আমি অ্যাডভান্সে আসি। আসার পর আমি নিচ দিকে আসি। আসার পর আমি এটা দেখার পরে আমাদের অল, তো আমার এই যে আমাদের ফর ওয়ার্কবুক শো, আমাদের ফর ওয়ার্কবুক নেই ফর অবজেক্ট শো। তো আমি যদি অপশনটায় অল দেওয়া থাকে, অল দিয়ে এখন আমি ধর কী করি, আমি ধর এখান থেকে ইনসাইড মেনুতে যে আমি ধরো অনলাইন পিকচার অথবা এখান থেকে যেখান থেকে আমি চাই, এটা আমি ধরো এখানে একটা পিকচার আনলাম। আমি ধরো যেখানে একটা পিকচার আনলাম, আনার পরে এই পিকচারটার সাইজ ধর আমি ছোটো করি। বেশি পিকচারটা সাইজ ছোটো করে আমি ধরো পিকচারটা এই জায়গায় বসাইলাম। বসানোর পরে আমি ধরো এখান থেকে কী করি, আমি ধরো এখানে কিছু ডাটা লিখি। বেশ আমি ধরো এখান থেকে কিছু ডাটা লিখলাম। বেশ এখন আমি আমার আরও কয়টা ডাটা লিখি। বেশ আমি ধরো কয়টা ডাটা লিখলাম। এখন এই ডাটাগুলো দিয়ে আমি ধরো একটা চার্ট তৈরি করি। তো আমি যদি ইনসাইড মেনুতে যাই, যাওয়ার পরে এখান থেকে চার্ট অপশন থেকে আমি ধরো এখান থেকে কলাম চার্ট তৈরি করি। তো আমি এই কলাম চার্ট তৈরি করলাম। করার পরে আমি ধরো এই চার্টের সাইজটা তো আমি ছোটো করি। পরে আমি চার্টটা এদিকে টান দিয়ে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন আমরা যখন নিয়ে আসলাম, পরে আমাদের এই চার্টটা, তো আমরা এগুলো বিভিন্ন অবজেক্ট, যেমন ইমেজ, যেমন চার্ট, এগুলো বিভিন্ন কিন্তু অবজেক্ট। তো আমি চাই এই দুটো অবজেক্ট শো করবে না এবং কি করবে না আমাদের ইনসাইড মেনু থেকে যে আমাদের পিকচার,
এবং চার্টের অপশনগুলো ডিসেবল হয়ে থাকবে। সেজন্য ফাইল মেনুতে অপশন গিয়ে পর আমি অ্যাডভান্সে গিয়ে আমি নিজ দিকে আসার পর আমি যদি অপশনটায় যে নো আমাদের নাথিং হাইট অবজেক্ট, মানে আমাদের অবজেক্টগুলো হাইট হয়ে যাবে। তো টিক মার্ক দিয়ে ওকে দিয়ে এখন আমি যখন দেখতে পাচ্ছি অপশনগুলো মানে আমাদের এই যেই পিকচার টিকচার চার্টগুলো এগুলো হাইট হয়ে গেছে এবং এই চার্ট অপশন এবং আমরা আমাদের এই যে পিকচার এই যে অনলাইন পিকচার এই অপশনগুলো কিন্তু হাইট হয়ে গেছে এবং আমাদের এই যে আমাদের চার্ট এবং আমাদের পিকচারটা ছিল ওইটাও কিন্তু এখান থেকে চলে গেছে। পরে আমি আবার আনতে চাইলে অপশন ফাইল মেনুতে যে অপশন যে অ্যাডভান্স, পরে আমি নিচ দিকে আসার পর আমি যদি এখান থেকে আবার অপশনটায় অল দেখিয়ে দিয়ে ওকে দিই, তো এখন আমাদের কিন্তু অবজেক্টগুলো আবার শো করতেছে। যে অবজেক্ট এই অবজেক্টটা দুইটাই অবজেক্ট কিন্তু আমাদের শো করতেছে। তো আমি এটা আমাদের শো করতেছে, আমাদের এই আমাদের পিকচারটাও শো করতেছে এবং চার্টটাও শো করতেছে। এবং আমি যদি ইনসার্ট মেনুতে যাই তা আমাদের এই পিকচার এবং চার্টের অপশনগুলো আমাদের ইনেবল হয়ে গেছে। বেশ এই বিষয়টা আমি দেখলাম। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজেই চেঞ্জ করতে পারি ডিসপ্লে অপশনের মধ্যে। ডিসপ্লে অপশনের জন্য একটা ওয়ার্কবুক এমসিক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।